দেখেন, সবকিছু শোনেন। তো আমি যখন সব দেখছি, সব বুঝছি, এরপরেও ইব্রাহিম আমার কাছে তোমার চাইতে হলো। আমি চাইবো না আল্লাহর কাছে, জানো কিচ্ছু জানি না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে সেই অবস্থায় যখন আগুনে নিক্ষেপ করা হবে, ফেরেশতারা বারংবার বলার পরে উনি কোনো রকম কোনো দাবি দাবা কিছুই পেশ করেননি। ওনাকে যখন জ্বলন্ত আগুনের উপরে ফেলে দেওয়া হলো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে উপর থেকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, উপরের উপর থেকে চরকা থেকে যখন ইব্রাহিম শূন্য মার্গে আমার আল্লাহর হুকুম হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম যখন শূন্য মার্গে ওই আগুনে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম যখন শূন্য মার্গে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহর নির্দেশ জারি হয়ে গেল যে আগুনে ইব্রাহিম রাখা হয়। পরক্ষণে আল্লাহ বললেন ওয়া সালামান আলা ইব্রাহিম, এতটা পরিমাণ ঠান্ডা হও যে ঠান্ডায় আমার ইব্রাহিম নিরাপত্তার শান্তি বোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ ওর ভিতরে থাকলেন 40 দিন, কিচ্ছু হলো না, আরামসে থাকলেন। ওরা প্রচুর জ্বালালো, কিন্তু ইব্রাহিম নবী অক্ষত, একেবারেই অক্ষত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজ থেকে 26 বছর পূর্বে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি সাহেবের উপর দিয়ে যে বিরাট ঝড় ঝঞ্ঝা বয়ে গেছে, আমি একেবারেই বাড়ির মানুষ হিসাবে অত্যন্ত বাচ্চা বয়স থেকে এই ঝড় ঝঞ্ঝা যেমন আমার ছোট্ট বয়স থেকে মরহুম আব্বার উপর দিয়ে চলত, তারপরে মুফতি সাহেব যখন হাল ধরতে শিখলেন, তার উপরে যে ঝড় আজ থেকে কম বেশি 25-26 বছর আগে থেকে যে বিরাট ঝড় ঝঞ্ঝা শুরু হলো, এই ঝড় ঝঞ্ঝার মোকাবেলায় আল্লাহ পাকের রহমত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যেমনটা ছিল, সেই রহমত যদি মুফতি সাহেবের উপরে না থাকতো, তাহলে এ যুগের ফেরা নমরুদদের কাছে মুফতি সাহেবের অস্তিত্ব এতদিন শেষ হয়ে যাওয়ার কথা, মুফতি সাহেবের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার পক্ষ থেকে আমার আল্লাহ যত জুলুম হয়েছে কদম তত জোরে বলে মজবুত। কিছু তো পরীক্ষা দিতেই হবে আপনাকে, কিছু পরীক্ষা দেবেন না জান্নাতে যাবেন তেনপালা করেন গান। জান্নাতটা কি ছেলে রাতের পিঠা? ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। ও বান্দা মনে রেখো, আমি আল্লাহ আমার জান্নাতে যারা প্রবেশ করবে, দুনিয়ার জীবনে তাদের 5টা পরীক্ষার জাতা কলে আষ্টে পৃষ্ঠে তাদের পেশাই করা হবে, 5টা জাতা কলে তাদের পরীক্ষা নেওয়া হবে। 1 নম্বর হলো ভয়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, 1 নম্বর হলো ভয়, ও বান্দা মনে রাখতে হবে। 2 নম্বর হলো ক্ষুধা, 3 নম্বর হলো মালের ক্ষতি, 4 নম্বর হলো ফসল পাতির ক্ষতি, 5 নম্বর হলো নফসের প্রতি
ক্ষতির উপরে ক্ষতি। ও আল্লাহর বান্দা মনে রাখো না, আমার জানামতে আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি সাহেবের উপর দিয়ে এই পাঁচটা পরীক্ষা একবার নয় বহুবার তার উপর দিয়ে এই পরীক্ষার স্টিম রুলার চলার পরেতেও আল্লাহ পাক যেমন পরীক্ষা নিয়েছেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে, অত্যন্ত ঠান্ডা মাথায় সেই ধৈর্য আর সবরের মোকাবেলা করেছেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগিতে 86টা মাদ্রাসা বা আপনার 16টা গার্লস ক্যাম্পাস, 256টা কেরালা মডেল ইসলামিক স্কুল আর সমস্ত প্রতিষ্ঠানগুলোর মা হিসাবে যদি বলতে হয় জামিয়া রহমানিয়ার মতো এই বিরাট জান্নাতি পরিবেশের এত বড় একটা ইদারা, একটা প্রতিষ্ঠানের সর্বময় কর্তা হিসাবে আল্লাহ মুফতি সাহেবের উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা পরীক্ষা নিরীক্ষায় এত বড় দায়িত্ব আল্লাহ কারো